ফাইনালি গাইস আমরা একটা ধামাকাদার ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা যাচ্ছি মহাকুম্ভ ঘাটে। তো আমরা যাচ্ছি এখন মহাকুম্ভ ঘাটে। যাব ফার্স্টে আমরা যাব গোয়ায়। গোয়া থেকে হয়ে আমরা যাব মহাকুম্ভ ঘাটে। তো গাইস এখানে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, একদম সুপার ভিউ, সুপার সুপার। আমরা এখন যাচ্ছি। তো গাইস পাহাড়গুলো দেখো কত সুন্দর। এই যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মোড়া পাহাড়। আমরা ওখান থেকে যাব, ঠিক আছে। তো আমাদের 10 কিলোমিটার উপরে আমাদের শুধু ওখানে গিয়ে হাঁটতে হবে, ঠিক আছে। আমরা এখন তোমাদের সবই দেখাবো কোথা থেকে কোথায় যাব। আমরা এখন এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, দার্জিলিংয়ের ওপারে আছে আমাদের। এখন বাসটা আমাদের এখন চলছে। তো গাইস এই ভিউটা দেখো একবার কত সুন্দর লাগছে। আমি একদম পুরো ফিল্টার মেরে পরিষ্কার করে দিয়েছি, একবার দেখো গাইস। আর বাস, এমন একটা বাসে যাচ্ছি, বাসটা খুবই বিপজ্জনক বাস, ঠিক আছে। আসার সময় আমরা বুঝতে পারলাম যে ওটা কীরকম ভয়ঙ্কর বাস, যাওয়ার সময় কিছু মনে হয়নি। তো গাইস এইখানটা একবার ভিউটা দেখো গাইস কেমন লাগছে। তো গাইস একবার দেখো একদম ঝাক্কাস ঝাক্কাস। তো গাইস আচ্ছা বললাম ব্লগটা একদম ঝাক্কাস ব্লগ হবে। তোমার শুধু দেখতে থাকো। অনেকদিন ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ হচ্ছে আমার কিছু কাজ বাজ ছিল আর আমার একটু শরীর খারাপ ছিল বলে আমাদের কুম্ভ মেলার ব্লগটা আমি ছাড়িনি। ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, পুরো ঝাক্কাস ব্লগ হবে আজকে। তো গাইস দেখো এখানটা আমাদের পাহাড়গুলো একটু একটু দেখাচ্ছে, আর উঁচু জায়গা তো অতটা দেখতে পাচ্ছি না, আর সামনে গেলে দেখা যাবে যত সম্ভব। আমাদের বাস এখনও কত কিলোমিটার যাবে, তারপরে আমরা গোয়ায় পৌঁছাবো। আমরা এখন তা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কত দূর যেতে পারি। আর আমাদের অনেক বন্ধুরা আছে, বন্ধুদের আমরা দেখাতে পারছি না, কারণ ক্যামেরাটা ঘোরানো আছে তো, তাই জন্য দেখাতে পারছি না। আমরা এখন যাচ্ছি। এই পাহাড়টা হচ্ছে কি পাহাড় ব্লক না কি এটা বলে, পাহাড়ের উপরে মন্দির আছে একটা। আমরা আসার সময় যাওয়ার সময় অতটা দেখতে পারিনি, আসার সময় পুরো ভালো করে স্পষ্ট বুঝতে পেরেছিলাম। তো গাইজ আমরা ফাইনালি এখন যাচ্ছি টুকটুক করে চালিয়ে চালিয়ে। বাসওয়ালা তো জোরে চালাচ্ছে না, স্লো মোশনে যাচ্ছে, কারণ এটা পাহাড়ি অঞ্চল না, ওই জন্য। আমরা যাচ্ছি। আমরা এখান থেকে ফার্স্ট গোয়ায় যাব। গোয়া থেকে হয়ে ওখানে আমরা কুম্ভ মেলা যাব। কুম্ভ মেলা হয়ে আমরা যাব হচ্ছে তোমার অযোধ্যা। তো গাইস দেখতে থাকো। আর এটা হচ্ছে জঙ্গল, পাহাড়ি জঙ্গল। পাহাড়ি জঙ্গলের ভিতর থেকে আমরা যাচ্ছি, দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, ঠিক আছে। গাইস গাইস একবার ভিউটা দেখো কত সুন্দর লাগছে এখানটা দেখতে। শুধু বাসটা একটু কাঁচ নোংরা বলে আমরা ঠিক বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে, বাইরের দৃশ্যটা খুবই ভালো। তো এখানটায় রাত্রেবেলা বেরোনো নিষেধ, ওই জায়গাটা শুনলাম নাকি ওখানে ডাকাতি মাকাতি হয়। তো এই ওখান থেকে আমরা চলে গেলাম একটা বাজারে। বাজারটা একটুকুন ছোটো বাজার, বেশি লোক থাকে না ওইখানটায়। ধাবা 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 বলা যায় ওটাকে। আর এখানকার ঘরবাড়ি সব ভাঙাচোরা ঘরবাড়ি, দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখন যাব, শুধু পাহাড় শেষ হয় না, একেবারে পাহাড়ের উপর পাহাড়। আমরা এখন ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। আমাদের বাস খুবই জোরে চালাচ্ছে, এই জায়গাটা মানে আস্তে চালানো নিষিদ্ধ, জোরে চালাতে হবে, কারণ এখানে ডাকাতি মাকাতি হয় শোনা গেছে এখানটায়। ফাইনালি চলে এলাম গোয়ায়। গোয়ায় আসতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো, 2 দিন লেগেছে আমাদের এখানে আসতে, ঠিক আছে। দেখতে পাচ্ছ গাইস এখানটায় একটা ছেলে দড়ি উপর হাঁটছে। তারপর আমার রাত্রের দৃশ্য দেখো। রাত্রে শুধু যেখানে আমরা ছিলাম সেখানটায় চাইছি শুধু বাস আর বাস, বাসের লোড, সব রকম গাড়ি এখানে খুব কম দেখা যাচ্ছে, বেশিরভাগ দেখা যায় এখানে বাস। বাসের ভিআইপি, আর যেমন তেমন বাস না, এখানকার সব ভিআইপি বাস দেখা যায়। এখানে প্রায় সব রকম গাড়ি পেয়ে যাবে তোমার, বড় বড় গাড়ি আছে। আর এখানে সব ভাড়াই আসে বেশি, যারা ভাড়া করে তারাই এখানে সব গাড়ি চড়তে পারে। তো গাইস আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এখানটা বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের টিম হচ্ছে ওপারে আছে আর আমি এপারে এসেছি। আমি এসেছি একা, ঠিক আছে। আমি একটু ঘুরতে এলাম, ওরা বলছিল যে বেশি দূর যেতে না, তাই আমি বেশি দূর গেলাম না, কাছাকাছি চলে আসছিলাম। আমরা এখন যাচ্ছি। আমাদের টিম এখন রান্না টান্না করছে, ওখানটায় যাব। রান্না টান্না করছে, কী রান্না করছে আমি এখন জানি না। এখন থেকে আমরা চলে গেলাম, বেশি দূর না থেকে পরের ব্লগটা হচ্ছে আমরা
চলে এলাম মহাকুম্ভ মেলায়। মহাকুম্ভ মেলায় এই যে গাইস রান্না শুরু হয়ে গেছিলো আমাদের, রান্না বান্না হচ্ছে দেখতে পাচ্ছ। আমাদের রান্নাটা একবারে সাউন্ডটা শোনো কেমন লাগছে আমাদের সাউন্ডটা, রান্নার একবার স্টাইলটা দেখো তোমরা। স্নান করতে যাব, তার প্রস্তুতি পর্ব চলছে, তার খাওয়া দাওয়া মানে লুচি তরকারি হবে, তারপরে আমরা প্রয়াগে স্নানে বেরিয়ে পড়বো। আমরা যাবো স্নানে, যাবো কুম্ভ মেলার যে স্নান, সেই স্নানে আমরা বেরিয়ে পড়বো। যাই হোক, মোটামুটি এখন আপনারা বুঝতে পারছেন কি হারে তার প্রস্তুতি পর্ব চলছে। লুচি তরকারি শুরু হয়ে গেছে, কপি চচ্চড়ি শুরু হয়ে গেছে। আমাদের স্বর্ণগড় একেবারে আলু নয় তো মনে হয় যেন সোনা কুচে দিচ্ছে। এই যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলছে রান্না বান্না চলছে, খুব জোর কদমে চলছে। আমাদের আর এক ডাক্তারবাবু, উনি হালদার সাহেব, উনিও আমাদের ডন দাঁড়িয়ে আছে, ডন হেল্প করে চলেছেন। যাই হোক, আমার দাদু আমাদের সঙ্গে আছেন। 3টে বড়টা 4টা করে দায়িত্ব রাখো, সব বাঁধাকপি এইদিকে আমার তো গাইজ বলো কেমন লাগছে আমাদের ভিডিওটা। আমরা এখন খাওয়া দাওয়া করবো, করে আমরা এখন প্রায় ভোর হয়ে গেছে, প্রায় এখন কুম্ভ মেলায় আমাদের রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাব। আমাদের কিছু টিম চলে গেছে তার আগে, ওরা আর সহ্য করতে পারিনি এই দৃশ্যটা সামলাবে বলে। আমরা তারপরে সকাল হতে আমরা বেরিয়ে পড়লাম মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি মাইল পর মাইল হাঁটবো শুধু। এবার দেখো আমাদের টিমগুলোকে, কত বড় টিম আমাদের, একবার টিমটা দেখো। আমাদের সামনেও কিছু লোক আছে, আর আমাদের পিছনে আছে কিছু লোক। আমাদের দড়ির ভিতরে করে নিয়েছি যাতে না হারিয়ে যায়। এত লোক হয়েছে গাইজ, এত লোক হয়েছে যে হারিয়ে যাওয়ার ভয়, তাই আমরা রাস্তায় পর্যন্ত আমরা দড়ি বেঁধে নিয়ে যাচ্ছি ওদেরকে, যে যাতে না কেউ হারিয়ে যায়। তো আমরা এখন যাব অনেকটা রাস্তা, মাইল বা মাইল হাঁটবো, তোমরা দেখতে থাকো। আমরা টুকটুক করে আমরা যাবো, সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের দিকে আমরা চান করব। আমাদের শুধু মাইল কা মাইল হাঁটতে হবে গাইস। আমরা এখন যাবো, আমাদের এখানে বয়স্করাও আছে, প্রচুর বয়স্ক লোক আছে, তাদেরকে সব নিয়ে যেতে হবে তো না। আমাদের কেউ হাঁটতে পারে না, কাউকে ধরে নিয়ে যেতে হচ্ছে, হাঁটতে পারে না অনেকে, ওই যখন গাইস ধরে নিয়ে যেতে হচ্ছে অনেকের। আর অনেকে যাচ্ছে টুকটুক করে হেঁটে যাচ্ছে, সামনে 2টো পতাকা দিয়ে দিয়েছি, তারা চালিয়ে নিয়ে যাচ্ছে, আর আমি ক্যামেরা করছি, তোমরা দেখতে থাকো আর কি কি দেখা যায় এখানটায়। আমরা এখন এখান থেকে আমাদের দাদু হচ্ছে সামনে আছে, পতাকা ধরে নিয়েছে, আর আমি দড়ি সেটিং করে নিয়ে আসি, দড়িটা যাতে খুলে না, খুলে গেলে যদি হারিয়ে যায়। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম, প্রায় হাফ রাস্তা প্রায় আমরা চলে এসেছি। ওই যে দেখছেন নদী, ওটাই হচ্ছে মহাকুম্ভ মেলার নদী, ঠিক আছে। আমরা যাব, ওই অনেক রকমের ঘাট আছে, 1 2 3 করে অনেক ঘাট আছে, ওই ঘাটের মধ্যে যে কোনো একটায় চান করব আমরা। আমরা হচ্ছে যদি যদি আমরা পারি তো ফার্স্ট নম্বরে চান করব, যদি না পারি সেকেন্ড নম্বর, ওই দুটোর মধ্যে যে কোনো একটায় চান করবো আমরা গাইস। কারণ এইসব জায়গায় চান করে কোনো মজা নেই, সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওই জন্য আমরা টুকটুক করে। তো গাইস একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখো একবার। তো গাইস এখানে ছোটো ছোটো মন্দির পাবে, অনেক রকমের মন্দির আছে এখানে, ছোটো ছোটো মন্দির, এখানে বড় মন্দির খুব কম দেখতে পেলাম। আর এই উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে, এই ব্রিজে মানে দিয়ে গাড়ি যাওয়া আসা করে, গাড়ি যায়, রাস্তা আছে, তো উপর দিয়ে সব যাওয়া আসা রাস্তা এখানে। আর এখানে অনেকগুলো যারা বয়স্ক তারা এখানে চান করছে, আর যারা দোকানে আসছে, এখানে প্রচুর দোকান আছে, প্রচুর, তোমার যত খুশি খাওয়া দাওয়া করতে পারবে। এখানে গাড়িও যাওয়া আসা করে, কিন্তু মেন রোড দিয়ে গাড়ি আনতে হবে, মানে ছোটোখাটো গাড়ি এখানে যেতে পারে না সহজে। আমাদের এই যাবে আমাদের টিম, আমাদের ভয়ঙ্কর টিম এখানে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা এখন ডাইরেক্ট মহাকুম্ভ মেলায় গিয়ে দেখব যে কি হয়।
ওখানটায় কেমন, নদীটা কেমন একবার দেখবো। একবার ভিউটা দেখো গাইস, এইখানটার ভিউটা একবার না দেখাও, ক্যামেরাটা ঘোরাও, একবার ভিউটা দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, খুবই ভালো জায়গা। আমরা টুকটুক করে যাচ্ছি, দেখো বয়স্ক মহিলা তো হাঁটতে পারে না, ধরে নিয়ে যেতে হচ্ছে। আর মাইল খেলা মাইল আমরা শুধু এখন হেঁটে এসেছি, আরও হেঁটে যাবো। তাহলে বুঝতে পারছি তো গাইস কতটা রাস্তা আমরা হাঁটছি। তো গাইস ফাইনালি আরেকটা জায়গায় নিয়ে গিয়ে আমরা দেখাবো, যেখানে কত সুন্দর জায়গা, একটা ব্রিজে নিয়ে গিয়ে আমরা দেখাচ্ছি কত সুন্দর জায়গা। ফাইনালি গাইস আমরা সেই কুম্ভ মেলার সেই আসল ব্রিজে আমরা উপরে উঠলাম। একবার ওখানটায় ভিউটা দেখো গাইস, একবার কত সুন্দর লাগছে ভিউটা, একবার ভিউটা দেখো গাইস। ফাইনালি আমরা ওই ব্রিজে উঠতে পারলাম, বা ওখান থেকে উঠেছি। আমাদের টিমগুলোকে দেখো একবার, টিমগুলোকে দেখো, কেউ ভয় নেই চোখে। আমাদের এখানকার পুলিশ বললো যারা যারা বাচ্চা আছে প্রত্যেকের পকেটে একটা করে মোবাইলের নম্বর কাগজে লিখে পকেটে যেন ঢুকিয়ে দেয়, যদি হারিয়ে যায় কোনো দিন, কোনো সময় যদি হারিয়ে যায়, তাহলে ওই পকেটের নাম্বারে ফোন করলে অবশ্যই পাওয়া যাবে। তাই জন্য আমাদের বলে দিল, সতর্কবার্তা করে দিল। আমাদের পুলিশ সামনে আছে, আর এখানে খুবই মানে প্রোটেকশান, প্রচুর প্রোটেকশান আছে এখানে। এখানে হেলিকপ্টারও মাঝে মাঝে দেখতে পাচ্ছি উঠছে, বিমান যাকে বলে যুদ্ধ বিমান, সেগুলো উঠছে এখানে দেখতে পাচ্ছি। উঠে মানে চারিদিকে সতর্ক করার জন্য মানে চারিদিকে লক্ষ্য রাখছে। আমরা যাব, অনেকটা রাস্তা হাঁটতে হবে। এখানে এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছ, এটা একটা ড্যামের উপরে ব্রিজটা বানিয়েছে, খুবই শক্ত ব্রিজ, তাও দেখতে পাচ্ছি বাইক গাড়ি সবই চলে যেতে পারবে, অসুবিধা হবে না এখানে। তো আমরা যাচ্ছি মোটামুটি। আমাদের দাদুরা তো মানে পতাকা হাতে নিয়ে সোজা জয় শ্রীরাম বলে যাচ্ছে। তা আমরা, ও বিশাল দেখতে পাচ্ছি এখানে ভিউটা, একবার একবার দেখো এই ভিউটা।